তে মদর আড্ডার দোকান মদ কেমন বিকিলো নে, মদর আড্ডা কেমন চললো নে, জুয়ার আড্ডা কেমন চললো নে, আনা দাড়িয়ালা মানুষ কেমন তাহলাও নে, আনা টুফি পাঞ্জাবিয়ালা কেমন তাহলাও নে, বেনমাজি কেমন তাহলাও নে, ই কল্পনা এখন আমরা করতে পারলাম না। যদি আল্লাহ করিলি তার ই তবলিগ বারইতো না, তে হৌ সময় বুঝবইলাম কতক্ষণ বুঝছো নিকেন জানি না। কিন্তু এই জমাতে কিতা করছে, বালা তাকি বালা মানে ডাকু সুর জুয়ারি মাডারি এরা যাইতরা আর গিয়া বাদে জমাতো গিয়া 4 মাস লাগি 1 সিল্লা লাগি 10 দিনে গিয়া খালি সৈয়দাত ফলি খান দিত। এ আল্লাহ ইতা কিতা করলাম, অত ভুল করলাম নি, এত মারাত্মক ভুল করছি। আর এরা বাদে অলি বন্ত্রা একজন, এরা অলি বন্ত্রা একজন, প্রফেসর হল, ইঞ্জিনিয়ার হল, ডক্টর হল, আইএস অফিসার হল। বাবন নিয়ে কথা যে আইএস অফিসার হয়তো আমরা নাই ভাই, হয়তো আমরার কম আছেন অন্য অন্য কান্ট্রির মধ্যে বা বাংলাদেশের মধ্যে, এটা বড় তাকি বড় অফিসার। আমি নেত্রকোনার জলসাত আসলাম এবার, আর আগরতলা ইয়া ফারইয়ে গেছি, ভিসা মিলে না হন তাকি বাদে ত্রিপুরার এক হাফিজ সাহেবে লাইন করিয়া তা ওয়াজও যাইছে বড় মায়া করেন ও তাই হইলা হুজুর আমি গিয়ে আপনার ভিসা লাইন করি কোনো দলাল দরিয়া দিব। আর হিনটাকি খালি এক মাথায় আপনি আইতে লাগবো যে কোনো নমুনায় ভিসা আপনি লোক আল্লাহর বংশ হয়েছে ভিসা লইয়া আমি গেছি ব্রাহ্মণবাড়ি হফারও গিয়া পৌঁছিছি। পৌঁছার পরে গাড়ি লইয়া আইসন একজন মৌলানা 10 জন মৌলানা দেখা যায়। খান নেত্রকোনাত ফয়লা গেছি, যদিও ডাকাত গেছি কিন্তু ই সাইতে ফয়লা গেছি। একজন মৌলা 10 জন পাঞ্জাবি টুফিয়ালা, একজনে আমার সিন দিছেন হুজুর আমি যে মাদ্রাসাত আপনি ওয়াজ যাইবা এই মাদ্রাসার শিক্ষক, আর একজনে সিন দিছেন যে আমি এক কলেজের প্রফেসর। 10 জন মেসাব তো কি পাঞ্জাবি টুফি তসবিয়াতের মধ্যে কি সুন্দর। ও মতো প্রফেসরের ডিজাইন কে বানাইছে, কোন লাইনে হইছে, কোন মেহনতে হইছে। হন গিয়া যে সময় দারুলুম বাংলাদেশ মাদ্রাসাত বইয়া বাদে ই বাংলাদেশ মাদ্রাসার মৌলানা মাসুম সাহেব জৈন মুহতমিম এই নাম্বার বাড়ি সিলট বালিঙ্গা গত 3 বছর আগে হন ওয়াজ গিয়া থানবাড়ি আমার দাওয়াত হওয়াইছিল। আর দেওবন মাদ্রাসার শেখুল হাদিস আমার উস্তাদে মুহতারাম আল্লামা কমরুদ্দিন সাহেব দামাত বারাকাতুম তাইনও বাড়িতে আমরা একলগে দাওয়াত খাইছি। অনর এই হন গিয়া মুহতমিম বঞ্চন দেওবন মাদ্রাসাত ফুরিয়া গেছে ও তান হৌর বাড়ি নিছেন আমারে নেওয়ার পরে 4-5 জন তান হৌর চাচা হৌর বা যারা আসন এরা তো মানে টুফি পাঞ্জাবি আর বড় বালা ইসলামিক ড্রেস আর বড় নরম নরমিন্দা শর্মিন্দা ইয়া মাতই। আমি উপরে বনো তারা তলে বনো, আমার শরম লাগে বলে জি না হুজুর আমরা নিচে বই আপনি উপরে থাকুক। আমি দেখলাম জোর করে আমি উপরে বই রয়েছি, বাদে খবর লাগাই দেখি তান হৌর জেন মৌলানা মাসুমর এই ঢাকা ইউনিভার্সিটির জব প্রিন্সিপাল হে টুফিয়ালা দাড়িয়ালা পাঞ্জাবি লাগা সাইটর যে চাচা হৌর এই নৌ সামনের এক কলেজ আছে ওখানের প্রিন্সিপাল, ই সাইটর যে এই নাম্বার প্রফেসর। তুলা পরে একজন আইসন কম বয়স, একবারে বয়স কম 22-23 হইব। আর একটা উঠি আমার এখন হুজুর ও আমার বাতিজা এ ইঞ্জিনিয়ার বনছি, টুফি দাড়ি পাঞ্জাবি খানতে গেছে ভাই তা খেয়ে করাইছে মেইন ইসলামিক লেবাস ইয়াদ রাবা হৌ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মেহনত যেখান করছেন ই আসর সাহাবীর উপরে তাবিঈন তবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন আইতে আমরা বর্তমানে আমি নাই আপনিও নাই বরং আমরার বড় বড় যারা আকাবিরিন এরার উপরে পরিপূর্ণ আসর পৌঁছিছে। আর এরা ইকান্ডে গৌরর ফিকির করিয়াছরা দুনিয়ার জমিনের মধ্যে ফয়লাইছেন। আর এর মধ্যে ওয়াহিদ এক হস্তি মুবাল্লিগ ইসলাম হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ। হ্যাঁ বহুতটা হইলেন, বহুত মানে কে আমরা নাই আসুন আমরা মধ্যে বহুত ফিরকা বহুতটা হইলেন এইদিকে খান দিবা না ইটা মাত আমি মাতার পরে আমার উপরে কত কমন ড্রাইভার আমি খান দিই না। চলো হক কথা মাত বাস করো ক্লিয়ার হয়ে যাও আর বাদ বাকি খেয়েও খার কিতামাতি মহাত্তে দাও। আল্লাহ নবী আলাইহিস সালামে এই মতো খাম যেখান আমরা উম্মতর গেছে তৈয়া গেছন আর আমানত তৈয়া গেছন। আমানত এই আমানতের মধ্যে আমরা খিয়ানত করি, আর আমানতের মধ্যে আমরা খিয়ানত করি। আর একটাবার মানুষের কো না ভাই চলো মসজিদের মধ্যে জমাত একটা আইছে নতুবা বালা একটা জমাত মসজিদের মধ্যে আনো আমির সাহেব বলো ওইটা আলিম হইলে তো বেশ বালা। আর আনিয়া এরিয়ার মানুষের কো আও আমির সাহেব গীতা কোন দেখো অন তুমি 2 ঘন্টা 1/2 ঘন্টা 3 ঘন্টা তালিমের মধ্যে মুজাকারার মধ্যে তুমি এর মধ্যে বো দেখবা অটোমেটিক দিলের মধ্যে একটা নরমিন্দা আইব, অটোমেটিক দিলের মধ্যে একটা নরমিন্দা আইব। এই নরমিন্দা হওয়ার কারণে মানুষ খানগিয়া পৌঁছিব, এই মানুষ দুনিয়াও বনি যাইব তার লাইনে আর আখিরাত তো ইনশাআল্লাহ কমপ্লিট মনিয়া তাবো। এর লাগে ভাই নকল মাত লম্বা হইজার আপনারা এইদিকে তুয়া খেয়াল নিবা ইনশাআল্লাহ, খেয়াল নিবা তো ইনশাআল্লাহ। 2 নম্বর আয়াত যে বলিস
2 নম্বর আয়াত আমি আপনার কাছে পড়িছিলাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এগুলো কোনো সম্পর্ক নাই, জামাত তাবলীগের কোনো সম্পর্ক নাই। আল্লাহ কইতরা হে মহিলা হল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমরার ঘরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জমানা জাহিলিয়তের মধ্যে বেটিন জেলা মার্কেটে গেছেন, বাজারে গেছেন, বেহায়া বেতমিজ হইয়া চলছেন, ইলা তোমরা করিও না, তোমরা তোমরা সীমা রেখার ভিতরে থাকো। ও আয়াতগু কুরআনে করিম আছে, আর আলিমহলে তিলাবত করো। আর গত ত্রিপুরা থেকে আইতে না কোন দিন ওদিকে গাড়িয়ে যাইয়ার বাড়ি, আর ওই সময় দুবাই না সৌদি থেকে এক বাইয়ে ফোন করছেন, খানোর জানি না, আমার কইলা হুজুর আমি তুলা মারতাম বলে মাতো, বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইগু মক্কা, সৌদি, দুবাই, কুয়েতর আলিম হলে, বিশেষ করে সৌদির ইমাম হলে নমাজ পড়িতে সময় বোঝা যায় ফোড়া আর বারণ না, সিনা ফুলিয়া ফাটিয়া খালি খান্দন বারণ। এর আগেও খান্দন বোঝা যায় না, এর পরেও খান্দন বোঝা। আর এই আয়াত আওয়ার পরে এত খান্দন, এখানে আওয়াজ বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আমরারও খান্দন আইয়। হুজুর গো তার তর্জমা কিতা হোক। আমি কইলাম বলে ভাই, মোহাম্মদ বিন সালমান যেগু মরদুদ নাম, ইসলামিক লেবাস, হকিকত ইগু এহুদি, এহুদি নসল আর এহুদির তরিকা, আর হকিকত ইগু দাজ্জাল, দাজ্জালর সুরত নাই, খাম তার দাজ্জালি চলে। এই দাজ্জালে মহিলা হলের ড্রাইভিং লাইসেন্স দিছে, খানো দিছে, ইন্ডিয়ানি, পাকিস্তান, বাংলাদেশ, না না সৌদি আরব, কোন খান, এক সাইডে মক্কা শরীফ, এক সাইডে মদিনা শরীফ। হ্যাঁ, বিশ্বর জমিনে ইজ্জতি কোন জায়গা ভাই? আর কোন জায়গা আছে? আমেরিকার হোয়াইট হাউস ওখান, আর ভিক্টোরি রানীর রাজভবন, আর ভারতের রাষ্ট্রপতি ভবন কোনটা নাই? বিশ্বর জমিন সবচেয়ে ইজ্জতি জায়গা, সম্মানী জায়গা, মুসলমান নন মুসলমান ইয়াদ রাখবা। খালি মুসলমান হয় আমি হইয়া না, বড় মুসলমান অভিমত পাইবা, দেখবা মুসলমান নন মুসলমান একমত ঐক্যবদ্ধ যে বিশ্বর জমিনের সবচেয়ে দামি সম্মানী ইজ্জতি জায়গা যদি থাকে, মক্কা শরীফ, মদিনা শরীফ। মক্কা শরীফ, মদিনা শরীফ। ও মক্কা মদিনা যার আন্ডারে আছে, মানে বাদশাহ, খালি মক্কা মদিনা না, সারা সৌদি। ও ইগে বেটিন তোরে মহিলারে ড্রাইভিং লাইসেন্সের অর্ডার দে, সিনেমা হল মানার যাও বেটিন অবাধে সিনেমা হলের মধ্যে। আর এরপরে তুমি আজনবী, তুমি একলা, তোমার মহরম লাগে না, বাপ লাগে না, বাই লাগে না, স্বামী লাগে না, চাচা লাগে না, মামু লাগে না, এরা ব্যতীত যে কোনো আজনবী লগে তুমি এক জায়গা থেকে আরো জায়গা ফ্লাইটে সফর করো, চলো, হোটেলও যাইতে যাও, আম যে ইজাজত দিছে। আর ও 7 দিনের আগর ইয়া তাহলো প্রতীক চিহ্নের মধ্যে লেখা আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফেলেগ, আরবর ফেলেগ, এখান থেকে মুহাম্মদ সালমানে মুহাম্মদে ইন থেকে ফেলেগ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা উঠে গেছে। তো ওখানে আমি বুঝাই যে এগুলো লেবাসি হিসাবে মুসলমান, যেমন অসীম রেজবই লেবাসি আসিল মুসলমান। আর কোরআনে করিম থেকে 26 আয়াত হরাই লিছে মুসলমান সবে কইছেন, হালাকি আগে কাফির বনে গেছে, তার প্রমাণ বাদে তো কাফির বনলো, বঞ্চে না বঞ্চে তো ভাই, আগু তো ওলা তেল লাগে এগুলো মুসলমান খানো হইতা। ও আমি কইলাম বলে ভাই, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াত পড়িতে সময় ইমাম হলর যে সিনার মধ্যে যে দর্দ আর বেদনা আয়, যে আক্কে পায়, ও মরদুদে যেখানে করছে ওখানে তোর কারণে এখানে আল্লাহ কইতে মহিলা তোমার ঘর তুমি থাকো। হালাকে মহিলা সিনেমা হলের অর্ডার হয়েছে, ড্রাইভিং লাইসেন্সের অর্ডার হয়েছে, ড্রাইভিং করতো, মহিলা বেগানা পুরুষের লগে কোনো সফর করতে পারবো। আর আল্লাহ কইতরা মহিলা তুমি গড় থাকো। আপনারা সওয়াল করতে পারেন ভাই, আপনারা সওয়াল করতে পারেন এই মহিলার উপরে এই সমস্যাখানে তুমি যেন গড় থাকতাই, তুমি 12 সভানেত্রী বনো, মিটিং করো, ফিতা কাটো, শোরুমের মালিক বনো, ড্রাইভিং করো, আপনারা সওয়াল করতে পারেন, ওই সওয়াল করতে পারবা। তবে ইয়াদ রাখবা, এক ডিপার্টমেন্টর এক মানুষ আল্লাহ বানাই দিয়েছে। কিলা এক প্রফেসর একটা লেকচার দিতরা তান কলেজের মধ্যে। এখন আপনি আর আমি যদি হই, ও তুমি লেকচারার বলছো, আমি কিতাব বলতাম না, আমি কিতাব পড়তাম না, হালাকি আমি স্কুলে গেছি না, কলেজে গেছি না, কোনটা জানি না। আর অনগিয়া কলেজও হামাই, ইউনিভার্সিটিতে হামাইয়া যদি আমি কই এ প্রফেসর বাদ দেও, স্টুডেন্ট তুমি যদি বউ, আমি এখন লেকচার দিব, পারমু ভাই? হিম্মত আছে কেউর? পারমু? এই ডিপার্টমেন্টে টান লাগি দেওয়া। ডাক্তার যাই না শোন, এই টান ডিপার্টমেন্ট টান ইনো প্রফেসরে পারতা নাই, আমিও পারতাম না। আমার এই ডিপার্টমেন্ট আমার, আপনি কৃষক, আপনার ডিপার্টমেন্ট আপনার। এক ডিপার্টমেন্টের উপরে এক মানুষ রাজি নানি ভাই, রাজি তো ওখানারও মিশাল নেই। আমরা দেখি নানি গরিব মানুষ
ঠেলা ঠেলের আজিরা খাম ঘরের বাড়িত বের দের দারু খাটের কত কষ্ট ইট বইয়া 3 তালা 5 তালার উপরে লইয়া যার বালু সিমেন্ট হে মাকের হ্যাঁ আমরা আরবপতি কুলুরপতি বা লাখপতি বা শুকিলা হওয়ার পরে মনের মধ্যে আয় না ইস বড় কষ্ট মানুষটা আইব ভাই আওয়ার কথা হে তার ই খামর উপরে হে বড় রাজি হে তার খামর উপরে খুব রাজি যে ফকিরে বিক করে আল্লাহ ওয়াস্তেনের আমরা দেখিয়া দুঃখ পাবি আর গরমর মধ্যে যখন মহিলা বা পুরুষ কিলা যার বয়স্ক মানুষ ও যে গরিব যে আছে এ তার গুরবতির উপরে বিকর উপরে ও খামর উপরে হে রাজি আল্লাহ তার এই তসল্লি দিছেন হে তার উপরে রাজি থাকে বুঝছেন নি মাতিকা বুঝাইছে হে তার খামর উপরে রাজি হে কোনোদিন হইতো না এই ফকির ও তুমি লাখপতি কুলুরপতি বনি গেছো আগর কারবার কথা থ বিকট তলি ইটা মারি কোনোদিন গেছে নি আগর কারবার করাত হে ফুঞ্জিও কানা বাইতো আগর চিন্ত কানার তারে হে ই মর্যাদাত নিও বাইতো উঠাইতো হ্যাঁ হে জানি লইছে আমার খাম আমার লাগি বড় বালা আমি এর উপরে সন্তুষ্ট বুঝছেন নি ভাই মাতিকান কেমন বুঝছেন জানি না মহিলারে আল্লাহ বুনিয়াদও মানাই দিছন ফকির দে বুনিয়াদও ফকির মানাইছন না প্রফেসর জন্মগত হিসেবে প্রফেসর মানাইছন না আর কৃষকরে জন্মগত হিসাবে কৃষক বানাইছন না আর আলিমরে জন্মগত হিসাবে আলিম বানাইছন না কিন্তু আল্লাহ জন্মগত হিসাবে বুনিয়াদের মধ্যে মহিলারে মহিলা বানাইছন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না অনতাকি তোমার রেজা মন্দির উপরে তুমি শোনো তোমার অন তুমি তাকতায় আর এখানে আমরা সারাই জানি আর কতক্ষণ জানমু জানিয়ার নাম এখানে হয়তো নয়া আদম রে আল্লাহ জন্ম দিছন মানে আদম বানাইছন আর বানানির পরে বেহেশতর মধ্যে 2 ফরির সময় আদম আলাইহিস সালাম ঘুমাইছন আর ঘুমানির পরে মা হাওয়ারে আল্লাহ কুদরতি সে জন্ম দিছে কিলা লেমটা উলঙ্গ আর রহমত মাতিয়ার বিশ্বর জমিনও ইনসান মর্দ তাকি পুরুষ তাকি সবচেয়ে বেশি সুন্দর গেছেন এক ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাম কোরআন ও সূরা ইউসুফ গত 2 বছর আগে তাফসীর না কোন বসলাম ইউসুফ নবী এত সুন্দর হ্যাঁ ইনো সওয়াল করবা না যে ইউসুফ নবীর সুন্দর কতখান আল্লাহ নবী আমরা নবী ফরমাইন আল্লাহ পাকে দুনিয়ার মধ্যে যে সুন্দর দিছই সারাই মিলাইয়া আইসইন আইবা আসইন গেছইন বুঝাইতরানি আর এর মধ্যে দাগিস্তান উজবেকিস্তান ইরাক ইরান আরো কিছু জায়গা আছে ইন্ডিয়ার মধ্যে যেমন হায়দরাবাদ বা গুজরাট বা ইউপির কিছু সাইট আছে লখনৌ আছে দেখাইয়ার মিসাল ইটা মানুষের ফেস কাটিং দেখাত বহুত সুন্দর এই আমেরিকা ব্রিটেন এটা আসলে সুন্দর না ইলা নাই ফেস কাটিং বালা নাই এত সুন্দর এখন এর আগে কেমন সুন্দর গেছইন বর্তমানে কেমন আসইন ও ভবিষ্যতে কেমন আইবা ও সারায় পাইছন অর্ধেক সুন্দর আর একলা ইউসুফ নবী পাইছন অর্ধেক সুন্দর একলা ইউসুফ নবী কিতা অর্ধেক সুন্দর এর লাগি তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে সময় জুলাইখার ইউসুফের বদনাম আইছে অর্থাৎ জুলাইখার লগে জুলাইখার উপরে যে সময় বদনাম দিলাইছন বদনাম দেবার পরে মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনাম ওয়া ক্বালাত ইখরুজু আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম তো সূরা ইউসুফ হইছে মানে ফেরেশতা বেটিন দেখি আজীব হযরতে জুলাইখার উপরে যে সময় বদনাম আইলো তাইন এরিয়ার বড় বড় দামি গুণী জ্ঞানী জমিদার চৌধুরী ফ্যামিলির মহিলা অকলাঞ্চন আর আনিয়া ইউসুফ নবী এক ঘরের মধ্যে বন্দী দরজা বন্ধ করে রাখা আর সবার একটা ফল দিছন খাটো ফল খাটতে সময় কইছেন উখরুজ ফল খাটা ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না হে ইউসুফ বলো যেমনে বারইছন দুয়ার কলিয়া এরা ফল খাটাত ফল খাটিতরা ফালাম্মা রাআইনাহু আকবারনাহু যেমনে দেখছন খুব বড় দেখছন ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ফলর লগে আত খাটের ফলর লগে কিতা কাটের আঙ্গুল মামুলি নখ ফলাইতে তুলা খাটলে আমরা বুঝ পাইলাই ইনো ফল খাটিয়া আত খাটের মহিলাই বুঝেন না খে যারা ডাকিয়ানো হইছিল যারা বদনাম দিছলা হ্যাঁ মুত্তাকা ফালাম্মা রাআইন আকবার ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না আর এরপরে কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশাবাহ আল্লাহর কসম এই মানুষ কোন ইনসান নাই ইন হাযা ইল্লা মালাকুন কারীম এনে একজন ফেরেশতা যে জুলাইখার উপরে ইনসান ওয়া হিসাবে ইউসুফ নবী হিসাবে জুলাইখার উপরে বদনাম আর এখন যারা বদনাম দিছেন এরা ইউসুফ নবীর ইনসানও মানন্য এরা ফেরেশতা মান সুন্দর কেমন আসলো বুঝছেন ভাই মাত হ্যাঁ সোয়াল হইতে পারে যে ইউসুফ নবীর অত সুন্দর যদি মাতলাম বই যায় ইউসুফ নবীর অত সুন্দর যদি আল্লাহ দিছেন তে আমরা নবীর কিতা দিছ সোয়াল আছে না ভাই
ওগো খানো মাতিছিলাম কমান্ডে একজন খুব লম্বা চুল আমার ঘুরে মাতিছে মনে মনে হলাম আলহামদুলিল্লাহ এটা তো জানি আর কিন্তু তফসিলও তো গেছি না তাই তুরা কইলেই হজরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী এক কিতাব লেখতরা যে আল্লাহ নবীর যে সুন্দর যেখান আছিল সুন্দর এই সুন্দর দিয়ে আখটাইয়া থইবা লাগিয়া আল্লাহ পাকে ৭০,০০০ আর ফর্দা গাইবি দিছ কত ফর্দা ৭০ খান নাই ভাই ৭০০ নাই ৭০,০০০ গাইবি ফর্দা আল্লাহ নবীর চতুর্দিকে আল্লাহ কুদরতি দিছেন এই ফর্দার ভিতরে থাকার কারণে আল্লাহ নবীর সৌন্দর্য আর নূর চুপিয়া রয়েছে নূর কিতা রয়েছে চুপিয়া এখানে কার কথা কইছি এক ওলি এক আলিমর কথা বড় দরজার বিশ্বর আলিম নেকা হযরতে মা আয়েশার মা আল্লাহ নবীর বিবি আমরার মা আয়েশা কইতরা ইউসুফ রে দেখিয়া মিশরের মহিলায় আত খাটিছন ফল খাটাত লাগিয়া আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দেখতা যদি আত নাই দিল খাটি লইল দিল কিতা কাটলো নে দিল আত খাটা সুজা তো এই মিশরের মহিলা তাহলে অন্তর খাটি লিল নে বুধ হইল না তে সুন্দর কেমন বাড়িয়া আর আবার আমার তফসির পড়িতে হযরত উস্তাদে মুহতারাম দেওবন্দর মুফতি হযরতে হাবিবুর রহমান সাহেব আজমি নব্বরাল্লাহু মারাকাত তাই পড়াইতে সময় কইলা দেখো ইউসুফ নবী আদা সুন্দর বাইরিছেন আমরা নবী কিতা হইছেন জানো নি তোমরা তখন আমরা কিতা জানি হযরতে কইলা হুনো আল্লাহ সারা সুন্দর যেমন কেউ না থই দিছেন আর নবী মুহাম্মদর রূহ আও তোমার সুন্দর কতখান লাগে নেওগি ও নবীয়ে নিতে 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 থুলা যেখান লইছে ওখান তোর অর্ধেক ইউসুফে পাইছেন আর অর্ধেক আমরা পাইছি বুঝছেন না ওয়াদিকা বুঝছেন তো ওয়াদিকা এ বোঝা গেল যেখান হাসান বিন সাবিতে শের পড়িসলে এক সাহাবী আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদুন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা এচ্ছে বাড়িয়া ওয়ার্ল্ডর জমিনো না কোনো সাহাবী শের হইতে পারছেন না কোনো আলিমে পারছেন না কোনো আশিকে রাসূলে পারছেন না ইলা পারবা কিতা শের তরজমা আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি হে হাসান আমি আমার চৌকে হে নবী তোমালাখান আহসানা আহসন হাসন হওয়া যায় শৈল্যর জাহিরি ফেস কাটিং রে ইয়াদ রাখা ওগুলো হুসন হওয়া যায় আরবি আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি আমার চৌকে আপনা থেকে সুন্দর বাড়িয়া কোনো ইনসান দেখছে না মানে ফেস কাটিং বড় মধ্যে ফেস কাটিং কিতা হায় হায় আমরা নাক কিলা আর নবীজির নাক কিলা আছে আমরা চোখ কিলা নবীর চোখ মুবারক কিলা আছে ও যে ফেস কাটিং যেখানাই আর এক মাতুন তানি হয়তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চাচা খুব লম্বা আসলা আল্লাহ নবী কিন্তু লম্বা নাই আর বাটিও নাই আর গুলার ফিটিত হযরত আব্বাস উঠিতে সময় ফাও মাটির মধ্যে লাগে যেত এর মতলব বুঝছেন জানি হয়তো আব্বাসে ঠেং দিয়ে আমরা যারা সাইকেল বাটি সাইকেল হইলে দুই ফাও মাটির মধ্যে লাগেন নানি কি সুন্দরে যাইয়া বাকি তো আরামসে ওলা হযরতে আব্বাস ওলা লম্বা আসলা উসা মুঠা গুলা যদি হয় এরপরে গুলার ফিটিত যদি উঠিতা ফাও লামাইতা তে মাটি তোলা শেষিরে যাইত লম্বা বেশ লম্বা আর এখানে বুঝতানি কিতা মাতিয়ার ও জায়গা হযরতে আব্বাস যদি ইনো উবাইছন নবী তো অত লম্বা না বাটি না মিডিয়াম আব্বাস যদি ইনো উবাইছন আর আল্লাহর নবী যদি ইনো উবাইছন তে দেখা গেছে আব্বাস সামান্য বাটি আল্লাহর নবী সামান্য উসা মাত বুঝছেন আর আলোক ভাবে দেখো আব্বাস কত উসা আর নবীর ভাই সাইদ দেখো বিলকুল মিডিয়াম আব্বাসর সাইড যদি লইছন বা আব্বাস নবীর খাসা তাইছন তে নবীর সামান্য উসা এগুলো নবীর মুজিজা আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি আপনারা খান ফেস কাটিং এটা আমার চৌকে জিন্দগি দেখছে না ওয়া আজমালা মিন কালাম আজমল জামিল জামাল জামাল খাজা বংশ ইয়াদ রাবা হুসুন জাহিরি জাকজমক ফেস কাটিং আর জামাল আর জমিল এগারে খাজা বংশ অর্থাৎ ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ আপনি কুরাইশ বংশর সঈদ বংশর আপনা তাকি বাড়িয়া হসব আর নসব বংশ হিসাবে ওয়ার্ল্ডর এখান তো বিলকুল বড় হোক বিলকুল বড় হোক মাত বুঝাইছে তে এদিকে জামাল আইছে এদিকে হুসুন আইছে আর বাদে কইতরা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন হে নবী আপনারে প্রত্যেক আইব দোষ থাকি আর ত্রুটি থাকি আল্লাহ পাক করিয়া পবিত্র বানাইয়া ওলা পয়দা করছেন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ যেমতো আপনি আল্লাহর কাছে দাবি জানাইছেন ওলা পয়দা হইতো আল্লাহ দাবি মানি লিস আর রইছে নি কোনটা
যেমতো আপনি দাবি জানাইছিলা ওলা চোখ মোবারক হইতো, বুড়ি মোবারক হইতো, চুল মোবারক হইতো, আল্লাহ নবীর চুল একসা চুল মোবারক ওয়ার্ল্ডর জমিন আছে বিভিন্ন জায়গাত। হ্যাঁ, হজরত বল কাশ্মীরও আছে। আর একগুড়ে কইতরা দেওবন্দ আছে, মাদ্রাসাত নাই, বরং মাদ্রাসার অন্য সেইটা। আর একটা মশহুর গলত হয়ে গেছে আমরা মধ্যে দেখুন, আইস যেখানো আইসে মাতিয়ার আমরা কইনানি সবে দেওবন্দ মদরসাত আল্লাহ নবীর রুমাল মোবারক আছে, না না, গলত বুঝাই। দেওবন্দ মদরসার মধ্যে গ্লাসের অত বড়, অতটুক সাইজ, অতখান উঁচা, এর ভিতরে একটা রুমাল আছে। এই রুমাল আল্লাহ নবীর নাই, বরং তুর্কিস্তানের যে সময় জাহাজ হয়েছিল তুর্কি আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির লগে, তখন ইন্ডিয়ার জমিনটাকে শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলী, আর কথা ইয়াদ রাবা, ইন্ডিয়ার জমিনটাকে ডাক্তার জাকির হুসেইন সাহেব রহমতুল্লাহ আলী, এই সময় জামিয়া মিলিয়ার চ্যান্সেলর বাদে রাষ্ট্রপতি বঞ্চন, ও তাই দিল্লি জামি মসজিদ আসর বড় নমাজি, ইয়াদ রাবা, ডাক্তার জাকির হুসেন পাক্কা নমাজি আসলা, আর টুফি মাথাতেই কুলতা, আর আসর নমাজ জোর নমাজ দিল্লি জামি মসজিদ সফর মধ্যে গুরিতা, বাই তুর্কির সহায় লাগিয়ে দেও, তুর্কির সহায় লাগিয়ে দেও, অন্তাকি ফয়সা তুর্কিস্তান পাঠানি হতো। তুর্কি এত গরিব হয়েছিল। আর এইদিকে শেখুল হিন্দ মাহমুদুল হাসান চরম সীমা, এই বেশি মেইন বেশি চরম সীমা করছেন। আর যে সময় তুর্কি আজাদ হয়ে গেছে, জয়ী হয়ে গেছে, তখন তুর্কির শেখুল হিন্দ মাহমুদুল হাসান সাবরে নেওয়া হয়েছে। নেওয়ার পরে তুর্কির রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হিসেবে যেই আসলে এই হইলা হজরত এত বেশি সহায় ইন্ডিয়ার জমিন থেকে পেয়েছে। আর একটা রুমাল আল্লাহ নবীর আছে এখানে। তুর্কির আন্ডারে এক সময় আরব আসিল নানি ভাই, আমরা সারা জানি হার আন্ডারে আসিল তুর্কির আন্ডারে। কোন সময় থাকি 1299 থাকি 1923 পর্যন্ত তুর্কির আন্ডারে সৌদি আসিল, দুবাই আসিল, কুয়েত আসিল, খিলাফতে উসমানী, খিলাফতে উসমানী। আর ওগু 2023 গিয়া ইনশাল্লাহ শেষ হোক, তখন তো ইয়ে বর্ধগানে আজাদ হইবা, দোয়া হরুক কথা আজাদি আল্লাহ দিত। তে ওই সময় হজরতে খবর দিনে হয়েছে, আর রুমাল মুবারক দেখানি হয়েছে ও আল্লাহ নবীর রুমাল। কারণ তুর্কির আন্ডারে তো সৌদি আছিল, তখন আল্লাহ নবীর বহু জিনিস তুর্কিত নিয়ে রাখা হয়েছে। ও রুমাল মুবারক আল্লাহ নবীর। আর ইকান যদি আমি দেই আস্তা, আর আস্তা তুর্কির জমিন হুলস্থুল আরম্ভ হইব, আমার গদ্দিও রইত নাই, হুকুমত শেষ হইব, মানুষের মধ্যে জং ফিতনা আরম্ভ হয়ে যাব। ইকান দেওয়াত যদি লাগে এর লাগে হজরত ও আল্লাহ নবীর ই রুমাল মুবারক ও যে আপনি দেখরা আপনি মানে থানে সোয়ানি হয়েছে, ছুমা খাওয়ানি হয়েছে, ও রুমাল মুবারকরে অন্য একটা আমরা কাপড় দি ফেস লাগাইয়া কয়েক বৎসর তাকে তৈসলাম, মানে গিলাফ হিসাবে। ওখান রুমাল মুবারক ভিতরে রইত, আর ওখান দিয়ে ঘুরিয়া তৈসলাম। হৌ রুমালর আসর তো একটাই বানানি ভাই, নবীর রুমাল, আর তো কেউ নাই, কোনো ফিরন নাই, ফিরো রইলে আসর আই হয়, আর ইন্ন নবীর পাক জুবান পাক জিসিম মুবারকর। আর ও রুমাল একটা আপনার আমি গিফট দিমু, একটা আপনি দেওবন মদরসা। ও হজরতে বহুত ওয়েলকাম, স্বাগতম জানাই, খুশির বিয়ে করেছিলাম, ভাই বাদশাহ আমার এই রুমাল খান আপনি দিলাম। কোন রুমাল? যে রুমাল মুবারক উফরে এখান দিক গুড়া আছে, বুঝছেন নি বাদ, ওখান তো আপনি আমারে দিল, ইকান দিলে তো ফিতনা অবসাদ লড়াই আরম্ভ হইব। ও রুমাল ওখান আনিয়া দেওবন মদরসাত অতখান উঁচু হইব, অতখান উঁচু হইব, ওদিকে অত বড়, ওদিকে উফরে গেলাস আছে, চতুর্দিকে ওখান গিয়ে মাইসে জিয়ারত করই। বুঝা গেল নবীর রুমাল মুবারকর লগে এখান কাপড় দি ফেস দেওয়া হয়েছিল, ওখানের তো ইজ্জত। বুঝা গেল ওয়ার্ল্ডর জমিনের মধ্যে হি রুমালের ইজ্জত আর 2 নম্বর ও রুমালের ইজ্জত। হালাকি কেন রুমাল না এখন কাপড় তাছানো করছে, নবীর পাক রুমাল মুবারক লগে করছে। হেফাজত কিতা করছে? নবীর পাক রুমালের হেফাজত ওখানে করছে, না দুলাবালু আমাইতে দিছে, না কেউ জিও করতে। ও যে রুমাল জাগান দেওবন যাওয়ার পরে ওখান জিয়ারত করবা লাগি মানুষ পাগল হইয়া যায়, যাইবা যাওয়ার কথা, নবীর পাক রুমালও লগে এখান মিলিয়া আছিল। আর কিতা লাগে? কোরআনও লগে বস্তনি মিলিয়া আছে, ওখান কিতা জ্বালাই দিবা, ওখান কিতা ফাড়ার তলে ফালাই দিবা, না না, এখানে ইজ্জত দিবা। খেনে কোরআন শরীফে বেষ্টন করে এখানে রাখছে, তাহলে ই কাপড়র বস্তনির বহুত ইজ্জত আছে। তে আমি মাতো আসলাম মক্কার নাফি বইতে কোন না, যে মহিলা আমি গরু রইতাম, মহিলা আমি গড় রইতাম, ই গড় মহিলা রইতাম। এখানে আরো করে মিসাল দে হদিস কোরআন খুব আপনারা হুমতরা আল্লাহ যত জিনিস আদমর মাত আর মা হাওয়ার মাত, ওয়ার্ল্ডর জমিন ও ইনসান পুরুষ তাকি সবচেয়ে সুন্দর ইউসুফ আলাইহিস সালাম, আমরা নবী হরাই দিছি আগে, খেয়াল করেন এখন। আর মহিলার মধ্যে সবচেয়ে সুন্দর আমরা মা হাওয়া আলাইহাস সালাম। এত সুন্দর ওয়ার্ল্ডর জমিন ইলা মহিলা আইসুন না, ইলা মহিলা ইতা না, জন্ম লইসল্লেম তা বাপ আদমর চকুত গুম। আল্লাহ কুদরত তাকে জন্নতি লেবাস লগালগ দিছন, কুদরত হিসাবে ফিন্দ হয়ে গেছে। ঔষধ বাপ আদমর গুম সারছে,
দলিল কিতা দিতাম সাইয়ার জানুননি, মহিলার পর্দা জমিনও দেওয়া হইছে না। হে মা বোন যারা হুন্ডা, মহিলার পর্দা জমিনও দেওয়া হইছে না, মহিলার পর্দা জান্নাতের মধ্যে দেওয়া হইছে। কেমন বাড়ি বুঝছেন জানিয়েন না, মহিলার পর্দা জমিনও দেওয়া হইছে না, মহিলার পর্দা জান্নাতও দেওয়া হইছে। হনো আমরার মারে আল্লাহ সবচেয়ে ইজ্জত দিছন, ইজ্জতি পোশাক দিছন, লেবাস দিছন, হনো তান জান্নাতি লেবাস পিন্দিছন, তান নেকাব হইন, তান উন্না হইন, তান পর্দা হইন, কমপ্লিট হনো দেওয়া হইছে। আর হন তাকি মা হাওয়ায় হি লেবাস যদি আসিল না, হরি গেছে গাছর ফাত্তা, গাছর হালদি শরীর দে ডাকিয়া জিদ্দার মধ্যে টানে ছড়ো হইছে। আর বাপ আদমরে ভারতর হিস্সা আসিল শ্রীলঙ্কা সরণদ্বীপের মধ্যে ছড়ো হইছে। এর লাগে হে আমার বাইয়ে নকল আর বনি নকল, পর্দা এত গুরুত্ব এগুতোই লাগি আমি দিলাম হদিস কুরানোর লাইনে মিসাল, আওখানো সালি দিলাম সালিয়া আরো লাইনে আই। আল্লাহ আপেল মানাইছন, ই আপেল কি তা গিলাফ নাই? আল্লাহ খাটল বানাই দিছন, খাটল কি তা গিলাফ নাই? আল্লাহ খমলা বানাই দিছন, খমলার মধ্যে কি তা গিলাফ নাই? আপেল আঙ্গুর আর যেটাও আল্লাহ বানাইছন কি তা গিলাফ নাই? আমার মধ্যে গিলাফ নাই? গিলাফের ভিতর রগু গিলাফ ফালাই আমাদের আমরা খাইয়া পয়দাইশি হিসাবে গিলাফ দেওয়া হইছে। মা হাওয়ারে পয়দাইশি হিসাবে গিলাফ দেওয়া হইছে। আর মা হাওয়ার যত সন্তান মহিলা আছেন পয়দাইশি হিসাবে তাদের গিলাফ আর পর্দা দেওয়া হইছে। আনুকানায় পর্দা দেওয়া হইছে, বরং আগে দেওয়া হয়ে গেছে। বাদ দিলাম আল্লাহর কুদরতি জিনিসর যেটা ফয় ফসল মাত মাতিছি আওতা তৈলাম। আমি এক হোটেলও যদি হামাই আর হোটেল থাকি চাই যদি আমি বিরিয়ানি খাইতাম, আমি ফুলাও খাইতাম, গেলাসর ভিতরে থাকে কম আগু মিসাল বাদ দেই, মিষ্টি খাইতাম, লালমন খাইতাম, তে মিষ্টি আর লালমন ওলা মোবাইল খান টেবিল উপরে তুই দিছে নি না, খানো রাখছে ফর্দার ভিতরে তুইস হন তাকি বার করিয়া বাদে আপনার বাটি টানি দিব যেগুলো ইনসানে বানাইছে গুট ফর্দা রাখছে। কেন মশা মাসি আইতা না, দুল বালু আইতো না, মানুষের বদনজর পড়তো না। ওলা দোকানের মধ্যে বিস্কুট বেকারিয়ে বানাইছে, ও বিস্কুট এমনি ফালানি হয়েছে না, না তারে পেক করা হয়েছে, পেক করিয়া বাদে দোকানে রাখা হয়েছে। ইনসানে যেগু বানাইছে ওগুরে ইনসানে পেক করতে করিছে। চকলেট যেগু ইনসানে বানাইছে, কোম্পানি বানাইছে, ওগুরে পেক করিয়া চাই পেশ করতো। খলা যেগু আল্লাহ কুদরতি বানাইছেন, ও খলাটা যদি চলিয়া কোনো মানুষে মালবুক কলা 10 চলি যদি নীলবাগান বাজার আর জয়নগর 3 মুখাত গিয়া বয়, কোনো মানুষ 1 পয়সা দিয়ে লইব না, না খলা অটোমেটিক লাইলা খালো হইতে থাকবো, দুল বালু আইতে থাকবো, মসজিদে থাকবো, গলিতে থাকবো, মানুষের বদনজর পড়বো। খলা কিতা মালবুক চলি কত খান 10 খান, আর আপনি গাঁওয়ালি যেটা আমরা হাইল খোলা আছে অত যে 1 কান্দা নেই, আর হে জেলা আছে